গণতন্ত্র মানুষের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়া নিজের জীবন উৎসর্গ করেছে, যা জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে বলে মন্তব্য করেছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর দায় আওয়ামী লীগকে নিতে হবে বলে মন্তব্য করেছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এই মন্তব্য করেন তারা। আব্দুল আহাদের প্রতিবেদন। ষষ্ঠ দিনেও জিয়া উদ্যানে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে মানুষের ভিড়। দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের এই উপস্থিতি স্মরণ করিয়ে দেয় বাংলাদেশের রাজনীতিতে তার প্রভাব কতটা গভীর। সকাল থেকেই চলে কোরআন খতমের তেলাওয়াত, দুহাত তুলে মুনাজাতে অংশ নেন সবাই। জানাজায় উপস্থিত থাকতে না পারার আক্ষেপ মেটাতে অনেকেই এসেছে কবর জিয়ারতের মাধ্যমে শেষ শ্রদ্ধা জানাতে। খালেদা জিয়ার মৃত্যুর পিছনে আওয়ামী লীগকে তিনি দায়ী করেছেন। শ্রদ্ধা জানাতে আসে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা। জানান সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি। নির্বাচন প্রসঙ্গে তারা বলেন, জনগণ ঐক্যবদ্ধ থাকলে আসন্ন জাতীয় নির্বাচনে কোনো বাধাই কাজে আসবে না। তার উপরে সীমাহীন নির্যাতন করা হয়েছে, চিকিৎসা দেওয়া হয় না, যে কারণে আমরা মনে করি এই মৃত্যু আওয়ামী লীগেরও দায় আছে, তারা তার মৃত্যুর কারণ। এখন নির্বাচনে সামনে যদি জনগণ ঐক্যবদ্ধ থাকে কোনো বাধা হিসাবে আসবে না। এখনো যে সংকট আছে, যে দেশে গণতন্ত্র নাই, মানুষের মৌলিক অধিকার নাই, আজকে স্বাধীনতাকে সুরক্ষিত করতে হলে বিএনপি ছাড়া, যেমন দেশনায়ক তারেক রহমান ছাড়া কোনো বিকল্প নাই। যে বাংলাদেশের সাহিত্য শাসনের শক্তি, বাংলাদেশের নিজস্ব শক্তি, এই বাংলাদেশি জাতীয়তাবাদের চেতনায় আজকে আমরা জীবিত, আজকে এই বাংলাদেশ জীবিত। এবং এই বাংলাদেশি জাতীয়তাবাদের বিরুদ্ধে যেই যখন দাঁড়িয়েছে আমরা দেখেছি তারা দেশের নামে ষড়যন্ত্র করেই দাঁড়িয়েছে। সকল ষড়যন্ত্রের হাত চুরমার করে ভেঙে দেওয়ার জন্য আমরা এখন একত্রিত। দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নিজেদের সুযোগ সুবিধার জন্য আপোষ করলেও বেগম খালেদা জিয়া ছিলেন আপোষহীন। যে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব যারা বিভিন্ন সময়ে নিজেদের ব্যক্তিগত অথবা দলগত সুযোগ সুবিধার জন্য তারা রাজনীতিতে বিভিন্ন সময়ে আপোষ করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একজন অনন্য ব্যক্তিত্ব, যিনি তার জীবন দিয়ে প্রমাণ করেছে যে দেশের স্বার্থ এবং গণতন্ত্রের স্বার্থ সেটাই ছিল তার জন্য সর্বাগ্রে, যেখানে তার নিজের জীবনকে তিনি তুচ্ছ করেছিলেন এই মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। বেগম খালেদা জিয়া তার কাজের মাধ্যমে জাতির জন্য স্মরণীয় হয়ে থাকবে বলেও জানান ডক্টর আব্দুল মঈন খান। সামরিক শাসনের হাতে নির্যাতন এবং অত্যাচারের শিকার হতে হয়েছে, কিন্তু আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।